নাহমাদুহু তাআলা নুসাল্লিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আজ আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে কারণে মানুষকে উম্মত হিসাবে স্বীকৃতি দেবেন না বিশ্বনবী। এই ভিডিওতে এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামে প্রতারণা বা ধোঁকা হারাম। হারাম কাজের গুনাহ অনেক বড়, যাকে কবিরা গুনাহ বলা হয়। প্রতারণা করলে শুধু গুনাহ হয় এমনটি নয়, বরং সে ব্যক্তিকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবেন না বিশ্বনবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান সময়ে জীবন চলার প্রতিটি ক্ষেত্রেই মানুষ কম বেশি ধোঁকা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। শিক্ষা, চাকুরি, ব্যবসা বাণিজ্য এবং কোনো ক্ষেত্রেই বাদ নেই যেখানে ধোঁকা বা প্রতারণা চলে না। ধোঁকা বা প্রতারণা সবচেয়ে বড় মহামারী। এ থেকে উত্তরণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথাই যথেষ্ট। তিনি বলেছেন, যে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খাদ্যশস্যের স্তূপে অতিক্রম করে যাওয়ার সময় তাতে হাত দেয়, ভিতরে ভেজা অনুভব করলেন। তখন তিনি স্তূপের মালিককে জিজ্ঞেস করলেন, হে স্তূপের মালিক, এটি এমন কেন? উত্তরে স্তূপের মালিক বলল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির কারণে এরূপ হয়েছে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ভেজা শস্য উপরে রাখলে না কেন? তাহলে তো ক্রেতাগণ যার এই শস্য কিনবে এর প্রকৃত অবস্থা দেখতে পেত, প্রতারিত হতো না। যে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতারণামূলক যে কোনো কাজ করতে নিষেধ করেছেন। হাদিসে উল্লেখিত ঘটনাই এর জ্বলন্ত প্রমাণ। ধোঁকা বা প্রতারণাকারী চরম স্থায়ী ধ্বংসে পতিত হয়। ধোঁকা বা প্রতারণামূলক কাজ বান্দাকে আল্লাহ ও মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। ধোঁকা বা প্রতারণা বান্দার দোয়া কবুলের পথে প্রতিবন্ধক। ধোঁকা বা প্রতারণা বান্দার হায়াত ও সম্পদের বরকত নষ্ট করে দেয়। ধোঁকা বা প্রতারণা মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারক ব্যক্তিকে তার উম্মত হিসেবে স্বীকৃতি দেয় না, একজন মুমিন বান্দার জন্য এর চেয়ে বড় ক্ষতিকর বিষয় আর কি হতে পারে? আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতারণামূলক কিংবা ধোঁকা সম্পর্কিত যে কোনো কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বিল আলামিন।